আজকের ঘটনাটি বরিশালের কীর্তনখোলা নদীকে ঘিরে। ঘটনাটি বহু বছর ধরে নদী পাড়ের মানুষের মুখে মুখে প্রচলিত একটি ভয়ঙ্কর কাহিনী। ঘটনাটি সত্য নাকি শুধুই রহস্য সেটা আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে যারা এই ঘটনার কথা শুনেছে তাদের অনেকেই গভীর রাতে কীর্তনখোলা নদীর নির্জন ঘাটের কাছে যেতে সাহস পায় না। তো চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ঘটনাটি। বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট ঘাট। দিনের বেলা এখানে মানুষের ভিড় লেগেই থাকত। কেউ বাজারে যেত, কেউ ওপারে আত্মীয়ের বাড়িতে, আবার কেউ ব্যবসার কাজে নদী পার হতো। কিন্তু রাত নামার পর এই ঘাটের চেহারা পুরোপুরি বদলে যেত। স্থানীয় মানুষদের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস ছিল। তারা বলতো, গভীর রাতে যদি কেউ একা ঘাটে অপেক্ষা করে তাহলে কখনো কখনো একজন অচেনা যাত্রী এসে নদী পার হওয়ার অনুরোধ করে, আর সেই যাত্রী যদি নৌকায় ওঠে তাহলে তার সঙ্গে ঘটে ভয়ঙ্কর কিছু। বেশিরভাগ মানুষ এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিত, কিন্তু এক শীতের রাতে একজন মাঝির সঙ্গে এমন কিছু ঘটেছিল যা আজও এলাকাবাসী ভুলতে পারেনি। মাঝিদের নাম ছিল হাশেম। হাশেম ছিল অভিজ্ঞ মানুষ। প্রায় ২০ বছর ধরে সে নদীতে নৌকা চালাচ্ছিল। নদীর প্রতিটি স্রোত, প্রতিটি ঘূর্ণি, প্রতিটি বাঁক তার চেনা ছিল। ভূত প্রেত কিংবা জিনের গল্পে সে কখনো বিশ্বাস করত না। সেদিনও অন্য দিনের মতো কাজ শেষ করে সে ঘাটে বসেছিল। রাত তখন প্রায় ২টো। চারদিকে ঘন কুয়াশা। নদীর ওপার দেখা যাচ্ছিল না। দূরে কোথাও একটা প্যাঁচার ডাক ভেসে আসছিল। ঘাটে আর কোনো মানুষ ছিল না। হাশেম ভাবছিল বাড়ি ফিরে যাবে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, মাঝি, ওপারে যাবেন? হাশেম প্রথমে ভেবেছিল হয়তো ভুল শুনেছে, কিন্তু আবার একই শব্দ শোনা গেল, মাঝি, খুব জরুরি। হাশেম উঠে দাঁড়ালো, লণ্ঠন হাতে নিয়ে চারপাশে তাকালো। ধীরে ধীরে কুয়াশার মধ্য থেকে একজন মানুষ বেরিয়ে এলো। লোকটির গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, হাতে কোনো ব্যাগ নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে আছে। হাশেম বলল, কোথায় যাবেন? লোকটি নদীর ওপারের একটি গ্রামের নাম বলল। তার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক শান্ত, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। হাশেম কিছুটা অস্বস্তি অনুভব করলেও আর কিছু ভাবল না। লোকটিকে নৌকায় উঠতে বলল। যাত্রীটি ধীরে ধীরে নৌকায় উঠে বসল। অদ্ভুত ব্যাপার হলো, লোকটি নৌকায় ওঠার পরও নৌকায় একটুও দুলল না, যেন নৌকায় নতুন কেউ ওঠেইনি। হাশেম বিষয়টি খেয়াল করলেও গুরুত্ব দিল না। নৌকা ছেড়ে দিল। ধীরে ধীরে নৌকা কুয়াশার ভেতরে হারিয়ে যেতে লাগল। নদীর চারপাশে তখন এমন নীরবতা ছিল যে বৈঠার পানিতে পড়ার শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর হাশেম অনুভব করল বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। শীতকাল হলেও এমন ঠান্ডা হওয়ার কথা নয়। মনে হচ্ছিল আশেপাশের সমস্ত উষ্ণতা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সে পিছনে তাকালো। যাত্রীটি স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে। হাশেম দ্রুত চোখ সরিয়ে নিল। তার বুকের ভেতর কেমন যেন অজানা একটা অস্বস্তি তৈরি হতে লাগলো। কিছুক্ষণ পর সে কথা বলার জন্য জিজ্ঞাসা করল, এত রাতে কোথা থেকে আসছেন? লোকটি কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, অনেক দূর থেকে। শব্দগুলো শুনে হাশেমের শরীর শিউরে উঠল, কারণ কথাগুলো স্বাভাবিকভাবে শোনা যায়নি। মনে হচ্ছিল কুয়াশার ভেতর থেকে প্রতিধ্বনি হয়ে আসছে। এরপর হঠাৎ হাশেম একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো নৌকার পেছনে আরেকটি নৌকা চলছে। ছপ ছপ ছপ। সে পিছনে তাকালো। কিচ্ছু নেই, শুধু কুয়াশা। কিন্তু শব্দটা এখনো হচ্ছে, যেন অদৃশ্য কোনো নৌকা তাদের অনুসরণ করছে। ঠিক তখনই যাত্রীটি নিচু স্বরে বলল, পিছনে তাকাবেন না মাঝি। হাশেম থমকে গেল। সে তো কাউকে বলেনি যে সে পিছনে তাকিয়েছিল। তাহলে লোকটি কিভাবে জানল? তার বুকের ভেতর ধীরে ধীরে ভয় জমতে শুরু করল। আর কয়েক মিনিট পর সে কুয়াশার ভেতরে এমন কিছু দেখতে পেল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। হাশেমের বুকের ভেতর তখন ধীরে ধীরে অজানা এক ভয় জমতে শুরু করেছে। নদীর মাঝখানে ঘন কুয়াশার ভেতরে সে স্পষ্ট দেখতে পেল
কয়েকটি অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে তার মনে হলো হয়তো অন্য কোনো নৌকা, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারল ব্যাপারটা স্বাভাবিক নয়, কারণ অবয়বগুলো পানির ওপর দাঁড়িয়ে আছে। তারা নড়ছে না, কথা বলছে না, শুধু তাদের দৃষ্টি যেন নৌকার দিকেই স্থির হয়ে আছে। হাশেম চোখ কচলে আবার তাকালো, কিন্তু দৃশ্যটা এখনো একই রকম। তার হাতের বৈঠা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। নদীর মাঝখানে এমন দৃশ্য সে জীবনে কখনো দেখেনি। ঠিক তখনই তার পেছনে বসে থাকা যাত্রীটি খুব শান্ত কণ্ঠে বলল, ওরা অপেক্ষা করছে। হাশেমের বুকের ভেতর ধক করে উঠল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কার জন্য অপেক্ষা করছে? যাত্রীটি কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিল, আমার জন্য। এই কথা বলেই সে আবার নিঃশব্দ হয়ে গেল। হাশেম আর কোনো কথা বলার সাহস পেল না। তার মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব নদী পার হয়ে যেতে পারলেই বাঁচে। সে জোরে জোরে বৈঠা চালাতে শুরু করল, কিন্তু কয়েক মিনিট পর সে বুঝতে পারল নৌকা যেন সামনে এগোচ্ছে না। চারপাশের দৃশ্য একই রকম, একই কুয়াশা, একই অন্ধকার, একই ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল তারা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এরপর হঠাৎ নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল নিচে বিশাল কিছু একটা নড়াচড়া করছে। নৌকা ধীরে ধীরে দুলতে লাগলো। হাশেম ভয়ে চারদিকে তাকালো। ঠিক তখনই সে দেখতে পেল পানির ওপর ভাসছে একটি পুরনো কাঠের বৈঠা, তারপর আরেকটি, তারপর একটি ছেঁড়া জাল, আরও কিছু দূরে একটা ভাঙা নৌকার অংশ। সব কিছু যেন ধীরে ধীরে ভেসে উঠছে নদীর গভীর থেকে। হাশেমের গলা শুকিয়ে গেল। হঠাৎ করেই কুয়াশার ভেতর থেকে অনেকগুলো ফিসফিস শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল একসাথে অনেক মানুষ নিচু স্বরে কথা বলছে, কিন্তু কোনো শব্দই স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু অদ্ভুত এক গুঞ্জন। তারপর সেই গুঞ্জন ধীরে ধীরে একটি বাক্যে পরিণত হলো, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। চারপাশ থেকে একই শব্দ ভেসে আসছে। হাশেমের মনে হচ্ছিল শব্দগুলো তার মাথার ভেতর ঢুকে যাচ্ছে। ঠিক তখনই তার পেছনে বসে থাকা যাত্রীটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাশেম ঘুরে তাকিয়ে যা দেখল তা সে জীবনে কখনো ভুলতে পারেনি। যে লোকটিকে সে নৌকায় তুলেছিল তার মুখ আর আগের মতো নেই। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো। মনে হচ্ছিল চোখের ভেতর কোনো মণি নেই, শুধু অন্ধকার। হাশেমের হাত থেকে বৈঠা প্রায় পড়ে যাচ্ছিল। লোকটি ধীরে ধীরে নদীর দিকে তাকিয়ে বলল, অনেক বছর হয়ে গেছে, আজ আমাকে নিতে এসেছে। কথাগুলো বলার সময় তার কণ্ঠস্বর মানুষের মতো লাগছিল না, মনে হচ্ছিল দূরের কোনো গুহার ভেতর থেকে প্রতিধ্বনি হয়ে আসছে। হঠাৎ করেই নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা অবয়বগুলো নড়তে শুরু করলো। একজন, দুজন, তিনজন, তারপর সবাই। তারা ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে আসছিল, কিন্তু হাঁটছিল না, ভেসে আসছিল পানির উপর দিয়ে। হাশেম তখন প্রাণপণে আল্লাহর নাম নিতে শুরু করলো। তার ঠোঁট কাঁপছিল, হাত কাঁপছিল, মনে হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হবে। ঠিক তখনই নদীর ওপার থেকে ফজরের আজানের প্রথম ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার। আজানের শব্দ শোনা মাত্রই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করলো। নদীর মাঝখানে থাকা অবয়বগুলো এক একে কুয়াশার ভেতর মিলিয়ে যেতে লাগলো। ফিসফিস শব্দ থেমে গেল, ঠান্ডা বাতাস স্বাভাবিক হয়ে এলো, আর হাশেমের সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় যাত্রীটি ধীরে ধীরে ঝাপসা হয়ে যেতে লাগলো। শেষ মুহূর্তে সে শুধু একটি কথা বলল, আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম। তারপর সে অদৃশ্য হয়ে গেল, একেবারে চোখের সামনে থেকে। হাশেম বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। নৌকায় তখন সে একা, একদম একা। চারপাশে শুধু নদী আর কুয়াশা। কিছুক্ষণ পর কুয়াশা পাতলা হতে শুরু করলো। হাশেম দেখতে পেল সে নদীর মাঝখানে নয়, সে প্রায় ঘাটের কাছেই আছে, কিন্তু কিভাবে সেখানে এলো তা সে কখনো বুঝতে পারেনি। সকালে ঘাটে ফিরে ঘটনাটি সবাইকে বললে গ্রামের বয়স্ক মানুষরা একটি পুরনো ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। প্রায় 15 বছর আগে ঠিক একই রাতে একজন মানুষ নাকি এই নদী পার হওয়ার সময় ঝড়ে নিখোঁজ হয়েছিল। তার লাশও কখনো পাওয়া যায়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষটির পরনে ছিল সাদা পাঞ্জাবি, মাথায় ছিল সাদা টুপি, এবং তার চেহারার বর্ণনা হুবহু সেই যাত্রীর মতোই ছিল যাকে হাশেম সেই রাতে নৌকায় তুলেছিল। সেদিনের পর থেকে হাশেম আর কখনো গভীর রাতে একা নদীতে নামেনি। আর আজও কীর্তনখোলা নদীর আশেপাশের অনেক মানুষ বিশ্বাস করে কুয়াশায় ঢাকা কোনো কোনো রাতে ঘাটে দাঁড়িয়ে থাকলে একটি কণ্ঠস্বর ভেসে ওঠে, মাঝি,
ওপারে যাবেন? আপনার কি মনে হয় হাশেম সত্যি একজন মৃত যাত্রীর মুখোমুখি হয়েছিল, নাকি কুয়াশা আর অন্ধকার তার সঙ্গে কোনো ভয়ঙ্কর খেলা খেলেছিল? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি আপনার কাছেও এমন কোনো রহস্যময় বা ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।